আপনি যত টাকা চান আমি দেব, শুধু আমার দেশে এসে কাজ করুন। এমন অফার পেলে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়েই কাজ করতে রাজি হয়ে যাব। ঠিক বলছি তো? কিন্তু জানলে অবাক হবেন, এমন লোভনীয় প্রস্তাবকে এক কথায় তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন এক ভারতীয় বিজ্ঞানী, নাম রাজা রামান্না। আমরা অনেকেই হয়তো তার নাম জানি না, কিন্তু ভারতের ইতিহাসে তার অবদান অনস্বীকার্য। তাহলে চলুন সেই সাহসী বিজ্ঞানী ডক্টর রাজা রামান্না এবং তার অবিশ্বাস্য বৈজ্ঞানিক যাত্রার গল্পটাই জেনে নিই আজকের এই ভিডিওতে। সালটা 1974 সালের 18 মে রাজস্থানের পোখরান মরুভূমিতে ঘটে এক ঐতিহাসিক ঘটনা। সেই দিন আমাদের দেশ সফলভাবে সম্পন্ন করে তার প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধা। এই পরীক্ষার মাধ্যমেই ভারত বিশ্বমঞ্চে এক আত্মবিশ্বাসী ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ায়। আর এই ঐতিহাসিক অভিযানের নেতৃত্বে ছিলেন ডক্টর রাজা রামান্না। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, আসল গল্পটা শুরু হয় এর 4 বছর পর। সালটা 1978। ভারতের এই সাফল্যের খবর তখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেই সময় ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেন ডক্টর রামান্নাকে বাগদাদে আমন্ত্রণ জানান। তাকে ইরাকের পারমাণবিক কেন্দ্র ঘুরিয়ে দেখানো হয়। তারপর দেওয়া হয় সেই প্রস্তাব, ডক্টর আপনি ইরাকে থেকে যান, আমাদের পারমাণবিক কর্মসূচিকে নেতৃত্ব দিন। আপনার যা চাই, টাকা, সুযোগ সুবিধায়, ক্ষমতা, সব পাবেন, সব, যত চাইবেন তত। হাতে যেন এক প্রকার ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দেওয়া। ভাবুন তো, একজন বিজ্ঞানীর সামনে যদি এমন প্রস্তাব আসে, কজনই বা সেটা ফিরিয়ে দিতে পারবেন? কিন্তু ডক্টর রামান্না কি করলেন জানেন? তিনি আর এক মুহূর্তও দেরি করেননি। সরাসরি সাদ্দাম হোসেনের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং পরের ফ্লাইটেই ফিরে এলেন ভারতে। কারণ তার কাছে সাফল্যের সংজ্ঞা ছিল আলাদা। তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান শুধু ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য নয়, আগে সেটা দেশের কাজে আসার জন্য, দেশের শক্তি বাড়ানোর জন্য। ভারতের এই গুণী পরমাণু বিজ্ঞানীর জন্ম হয়েছিল 1925 সালের 28 জানুয়ারি কর্ণাটকের টুমকুরের একটা গ্রামে। ছোটবেলা থেকে রামান্না অসাধারণ মেধাবী ছিলেন। বিজ্ঞানের পাশাপাশি সঙ্গীতেও তার গভীর আগ্রহ ছিল। মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ থেকে স্নাতক হওয়ার পরেই লন্ডনে চলে যান তিনি। সেখান থেকে নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি করেন। তারপর দেশে ফিরে যোগ দেন কিংবদন্তি বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবার গবেষণা দলে। আর সেখান থেকেই শুরু হয় ভারতের পারমাণবিক গবেষণার এক নতুন অধ্যায়। পরমাণু বিভাজন বা নিউক্লিয়ার ফিউশন নিয়ে তার গবেষণা ভারতের নিজস্ব প্রযুক্তিতে নিউক্লিয়ার চুল্লি তৈরির পথ আরো মজবুত করে। ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়েক্টর আফসারা নির্মাণেও তার বড় ভূমিকা ছিল। পরে তিনি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার মানে বাকের পরিচালক হিসেবেও দায়িত্ব নেন এবং দীর্ঘ সময় সেই প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে ভারতের পারমাণবিক গবেষণাকে আন্তর্জাতিক মানের পর্যায়ে পৌঁছে দেন। 1974 সালে পোখরানের পারমাণবিক পরীক্ষা শুধু একটা প্রযুক্তিগত সাফল্য ছিল না, সেটা ছিল বিশ্বমঞ্চে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ভারতের আত্মপ্রকাশের দিন। আর সেই দিনের নেপথ্যে ছিলেন ডক্টর রাজা রামান্নার মতো মানুষেরা, যারা ব্যক্তিগত লাভের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখেছেন। তিনি চাইলেই বিদেশে গিয়ে প্রচুর অর্থ আর আরামের জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন নিজের দেশকে। কারণ তার কাছে দেশের প্রতি দায়বদ্ধতা ছিল সবচেয়ে বড়। তাঁর এই অসাধারণ অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মবিভূষণ সহ একাধিক সম্মানে সম্মানিত করেছে। এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। জীবনে সুযোগ অনেক আসবে, লোভনীয় প্রস্তাবও আসবে, কিন্তু সেই মুহূর্তে আপনি কি সিদ্ধান্ত নিলেন সেটাই ঠিক করে দেবে আপনার চরিত্র কতটা বড়। ডক্টর রামান্না হয়তো আজ আর আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁর সিদ্ধান্ত আজও শেখায় সত্যিকারের বড় হওয়া মানে শুধু বড় সাফল্য নয়, দরকার বড় চরিত্র।